দুনিয়া মনে থাকে প্রতিনিয়ত, দুনিয়া প্রতিনিয়ত মনে আছে। ঘুম যাইতে যাইতে দুনিয়ার হিসাব, ঘুম থেকে উঠতে উঠতে দুনিয়ার হিসাব। ঘুম যাইতে যাইতে মোবাইল টিপতে আছে, ঘুম থেকে উঠেই পৃথিবীর প্রথম কাজ মোবাইলটা লগে আছে। শেষ চেক দিছে, সর্বশেষ ঘুমানোর সময় খেয়াল করছে মোবাইলটা রাখছিল, আর ঘুম থেকে উইঠা প্রথম হাত দিয়ে চাইছে মোবাইলটা আছে। কারণ তাকে পৃথিবীতে বানানোই হয়েছে এই বড় মোবাইলটার জন্য। সে আল্লাহর এই দুনিয়ায় আসছেই মোবাইল টিপতে বললা, তারে পৃথিবীতে পাঠাইছে এই অপদার্থরে শুধু এই মোবাইল টিপতে। নওজোয়ান এটাই মনে করে, নওজোয়ান এই মনে করে, এই জিন্দিগি মনে করে। আহা, রাত নাই দিন নাই, খামখেয়ালির এক জিন্দিগি, খামখেয়ালির। কোথায় অভিভাবক, কোথায় মা বাপ, কি বানাচ্ছে, কি সাজাচ্ছে, কি গড়ে দিচ্ছে, হ্যাঁ আমি কিছু বুঝি না, আমি কিছু বুঝি। খাটের ক্ষেত্রে খুব যত্ন রাখছে, সোফার ক্ষেত্রে যত্ন নিছে, খুব মনোযোগ দিছে 2 নম্বর কাঠ যেন না দেয়, একটা ইট যেন বিল্ডিং এর 2 নম্বর না হয়, বালু সিমেন্ট রড সব কিছু 1 নাম্বার, ফুট হইল 3 নাম্বার, জি হইল 6 নম্বর, বেডি হইল 10 নাম্বার। বুঝেন না? হায় রে বোকা মুসলমান, খাট বানাইলে এত মজবুত, তোমার স্ত্রী এত বড় নাফরমান কেন? মেয়েটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, পর্দা করে না, ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, 16 বছর 14 বছর। এই অপদার্থ, অসভ্য, এই জঙ্গলি, এই অমানুষ, এটা কি বানালো? এবারে কপড়া জিফুত মানুষ করছেন, যে সেজদা দেয় না সে মানুষ না মিয়া, সাফ বললাম না। যার কপালে সেজদা নাই ওই মানুষের বাচ্চা না, ওই হাইওয়ান মিয়া, ওই চতুষ্পদ জন্তু, ওই মানুষ হবে কেন? ওটা মানুষ করছে। আপনি মানুষ করছেন না, আপনি খাট বানাইছেন মিয়া, আপনি সোফা বানাইছেন, বিল্ডিং বানাইছেন। আপনার ফিকির পুরা কলজেটার ভিতরে ছিল সোফা, খাট, পালং, ফার্নিচার, বিল্ডিং, দালান, এই ছিল ফিকির। আল্লাহকে বাদ দিছেন, আখিরাতকে বাদ দিছেন।